নেক্সট সেকশন আমরা আলোচনা করব যে ব্রেন রিওয়ার্ড সিস্টেম কি, কেন এই কাজগুলো করলে আমরা আটকে যাই, আর হচ্ছে সোশ্যাল মিডিয়া কিভাবে ডিজাইন করা আমাদের আটকানোর জন্য, সেই জিনিসটা নিয়ে আমি নেক্সট সেকশন আলোচনা করব। একটু চিন্তা করেন, আজ থেকে বেশি না, 20 বছর, 25 বছর, 30 বছর আগেই যারা ছিলেন, তাদের ব্রেন রিওয়ার্ড সিস্টেম আর আমাদের ব্রেন রিওয়ার্ড সিস্টেম কিন্তু এক না, কমপ্লিটলি ডিফারেন্ট। তারা যে ওয়ার্ল্ডে বসবাস করত সেটা ছিল একরকম, এখন আমরা যে ওয়ার্ল্ডে বসবাস করতেছি সেটা হচ্ছে একরকম। তাই তাদের মনোযোগ পেতে, তাদের পরিশ্রম করতে, তাদের হার্ডওয়ার্ক করতে এত ডিস্ট্রাকশন ফেস করতে হয় নাই। আমাদের এখন প্রচুর ডিস্ট্রাকশন ফেস করতে হয়, কজ আমাদের ওয়ার্ল্ডটা এখন ওভার স্টিমুলেটিং ওয়ার্ল্ড। অনেক আগে আসলে মানুষ কি করত, মানুষ শিকার করত, ছোট ছোট গ্রুপ হয়ে থাকতো, তখন ওইটি সোশ্যালাইজ হওয়ার মাধ্যম ছিল। তখন বড় কোনো শিকার পাওয়া অতটা ইজি ছিল না। আর ঠিক এসব কারণেই ডোপামিন হিট বা ডোপামিন হাইলি রিলিজ হওয়াটা খুব রেয়ার ছিল। কিন্তু এখন এখন চিন্তা করে দেখেন যে আমাদের খাবার নিয়ে ওরকম চিন্তা ভাবনা করতে হয় না, আমাদের খাবারের জন্য শিকারে যেতে হচ্ছে না, হাতের মুঠোয় সবকিছু। আমরা এখন ইজিলি অর্ডার করলেই ফাস্টফুড খেতে পারতেছি, বা যদি অর্ডারও না করি, বাসার নিচে আমাদের দোকান আছে, আমরা ইজিলি কোনো কিছু কিনে খেতে পারতেছি। আগে কিন্তু খাবারের ব্যাপারটা এত ইজি ছিল না। আবার আগের মানুষজন যেমন সোশ্যালাইজ হওয়ার জন্য গ্রুপে থাকতো, আগের মানুষজন কি করতো, সোশ্যালাইজ হওয়ার জন্য আগের মানুষজন একটা গ্রুপের মধ্যে থাকতো, একটা এলাকা ভিত্তিক ওয়েতে থাকতো। এখন যেটা হয় যে এখন সোশ্যালাইজ হওয়ার জন্য আমাদের ওরকম পরিশ্রম করতে হয় না। আমাদের স্মার্টফোন দিয়েই আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে থাকা মানুষের সাথে ইজিলি কানেক্ট করতে পারতেছি, আমরা ইজিলি কন্ট্যাক্ট করতে পারতেছি। আবার আগে যেমন এন্টারটেনমেন্টের এত অপশন ছিল না যেমনটা এখন আছে, এত শত অপশন আমাদের হাতে এন্টারটেনমেন্টের জন্য, যে ডোপামিন ইজিলি এখন রিলিজ হচ্ছে, ডোপামিন রাশ ইজিলি এখন হচ্ছে। আগে কিন্তু ডোপামিন রাশ এত ইজি ছিল না, বা ডোপামিন হাইলি রিলিজ হওয়াটা এত ইজি ছিল না। সো আগের মানুষজনের ব্রেন রিওয়ার্ড সিস্টেম আর আমাদের ব্রেন রিওয়ার্ড সিস্টেম কমপ্লিটলি ডিফারেন্ট। এর মাঝে অনেক ইভলিউশন ঘটে গেছে, এবং আমাদের ব্রেন রিওয়ার্ড সিস্টেম কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। যেটা বললাম যে আগে কিন্তু ডোপামিন ইজিলি রিলিজ হতো না, এখন কনস্ট্যান্ট অ্যাক্সেস থাকার কারণে ডোপামিন কিন্তু ইজিলি রিলিজ হচ্ছে। এখন বলি যে সোশ্যাল মিডিয়া বা অনলাইন প্ল্যাটফর্মগুলো, বা এই আপনার নেটফ্লিক্স, ইউটিউব, এই জিনিসগুলা কিভাবে আমাদের আটকে রাখে, কিভাবে আমরা হুকড হয়ে যাই এই জিনিসগুলো ইউজ করতে গেলে। বিকজ সোশ্যাল মিডিয়া, অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো এমনভাবে ডিজাইন করছে বা এমনভাবে ডিজাইন করতেছে ডে বাই ডে, যাতে আমরা ইজিলি তাদের প্ল্যাটফর্মগুলোতে আটকে যাই এবং সেই প্ল্যাটফর্মগুলোতে অনেক বেশি সময় স্পেন্ড করি। তাদের টার্গেট একটাই, যে আমরা যত হুকড থাকবো, আমরা যত আটকে থাকবো, ততই তাদের প্রফিট। সো তারা এই জিনিসটাকে কনস্ট্যান্টলি চেঞ্জ করতেছে, যাতে আমরা লং টাইম ওদের প্ল্যাটফর্মগুলোতে সময় দিই। দেখবেন এখন লং ভিডিও মানুষ কম দেখে, শর্টস ভিডিওগুলো বেশি দেখে। এই জিনিসটা আসলে কোত্থেকে আসলো? এই জিনিসটা কোভিডের পর পর টিকটক থেকে এই জিনিসটা ভাইরাল হয়। আগে কিন্তু ফেসবুকে ছোট রিলস, বা ইনস্টাগ্রামে বা ইউটিউবে কিন্তু আগে শর্টসও ছিল না। এই টিকটক আসার পর এখন সব প্ল্যাটফর্মই শর্টস ভিডিওগুলা ইউজ করতেছে। এর ফলে যেটা হচ্ছে যে আমাদের অ্যাটেনশন স্প্যান কিন্তু ধীরে ধীরে কমতেছে। আগে আমরা লং ভিডিও দেখলেও বিরক্ত হইতাম না, এখন কিন্তু শর্টস ভিডিও দেখতে দেখতে লং ভিডিও আর ইনফরমেটিভ কিছু দেখতে আমাদের মনে চায় না। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো আসলে প্রফিট কিভাবে করে? এই যে আমরা যারা তাদের লয়াল কনজিউমার আছি, মাইন্ডলেসলি তাদের প্ল্যাটফর্মগুলো ইউজ করতেছি, ঠিক এভাবেই তারা প্রফিট করতেছে। এই প্ল্যাটফর্মগুলা আমাদের কিভাবে আটকে রাখতেছে? এরা কি কোনো মেথড ইউজ করে? রিসার্চ করতে করতে দেন এই মেথডটা দেখলাম, যেটার নাম হচ্ছে হুক সাইকেল। হুক সাইকেলের প্রথম যে স্টেপ সেটা হইতেছে ট্রিগার করা। তারা কিভাবে আমাদের ট্রিগার করে? আমাদের ফোনে যে নোটিফিকেশন সিস্টেমটা আছে না, ইমেল অথবা টেক্সট অথবা মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ, এই নোটিফিকেশন সিস্টেমটা হচ্ছে ট্রিগার। নোটিফিকেশন আসলে বা কোনো টেক্সট দেখলে আসলে আমাদের কেমন ফিল হয়, কোনো আনসিন কিছু দেখলে আমাদের কেমন ফিল হয়? মনে হয় না যে ইন্টারেস্টিং কিছু আছে, নিউ কিছু হয়তো আছে? এই যে আনপ্রেডিক্টেবল রিওয়ার্ডের আশায় আমরা নোটিফিকেশন দেখে ক্লিক করি, দেন অ্যাপসে ঢুকি, এরপর কিন্তু আমরা অ্যাপসের মধ্যে মাইন্ডলেসলি স্ক্রল করা শুরু করি।
এরকম আনএক্সপেক্টেড রিওয়ার্ডের জন্যই আমাদের ডোপামিন অনেক বেশি রিলিজ হয়। আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলা এই জিনিসটা খুব ভালো করেই জানে। একবার চিন্তা করেন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলা, এই স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলা কত সুন্দরভাবে, কত প্ল্যান করে ডিজাইন করা হয়েছে যে আমরা যেন ওই সোশ্যাল মিডিয়াতে আটকে যাই, সেই বন্দোবস্ত তারা করে রাখছে। ওদের প্ল্যান একটাই, ওদের রিসার্চ একটাই যে কিভাবে কনজিউমারদের আটকে রাখা যায়। স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোও কিন্তু এখন এই পদ্ধতি ইউজ করতেছে। হ্যাঁ, তারা এমনভাবে এক একটা এপিসোড শেষ করে যে পরের এপিসোডটা আপনার দেখতে মনে চায়। এরকম করতে 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 আপনার পুরা সিজনটাই দেখা শেষ হয়ে যায়, পুরা সিরিজটাই দেখা শেষ হয়ে যায়। তো পুরা সাইকেলটা যদি একবার চিন্তা করেন যে নোটিফিকেশন দেখলেন, ট্রিগার হইলেন, দেন আনএক্সপেক্টেড কিছু দেখার আশায়, আনএক্সপেক্টেড রিওয়ার্ডের আশায় সেই অ্যাপসে ঢুকলেন, অ্যাপসে ঢুকার পর যে কাজটার জন্য ঢুকছেন সেটা ভুলে গিয়ে মাইন্ডলেসলি স্ক্রল করা শুরু করলেন। তাদের প্ল্যান হচ্ছে এভাবেই আমাদের কনজিউমারদের আটকে রাখার। একটু নিজের প্রতি মনোযোগ দিলে বুঝবেন যে আমাদের ব্রেইন এখন এমনভাবে প্রোগ্রামড হয়ে গেছে বা এমনভাবেই সেট আপ হয়ে গেছে যে আমরা এখন মনের অজান্তেই স্মার্টফোন হাতে নিয়ে ইউজ করা শুরু করি। কোনো দরকার নেই, কোনো কারণ নেই, অ্যাংজাইটি ফিল হইতেছে, একটু বিরক্ত লাগতেছে, আমরা স্মার্টফোন ইউজ করতেছি। আমাদের কিছু ভালো লাগতেছে না, আমরা স্মার্টফোন ইউজ করতেছি। আমাদের বোর্ড লাগতেছে, আমরা স্মার্টফোন ইউজ করতেছি। আমরা রেগে আছি বা কোনো কারণে খুবই এজিটেটেড, তখন আমরা স্মার্টফোন ইউজ করতেছি। স্যাড ফিল হোক, হ্যাপি ফিল হোক, নরমাল ফিল হোক, সব কিছুর মাঝে এখন আমরা হুট করেই স্মার্টফোন হাতে নিয়ে ইউজ করা শুরু করে দেই। এই লুপ চলতেই থাকে, চলতেই থাকে এবং আমাদের প্রোডাক্টিভ হওয়া, আমাদের যে লাইফের টার্গেট থাকে, আমাদের লাইফের যে গোল থাকে, ওই গোল থেকে আমরা দিন দিন সরে যেতেছি, ওই গোলে আমরা পৌঁছাতেই পারতেছি না।